হাই গাইস, কেমন আছো সবাই? হোপফুলি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার যুক্ত হওয়া, স্টাডি এক্সামস এগুলির কারণে আসলে তোমাদের সাথে জয়েন দিতে পারিনি, কিন্তু আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওর টপিকটা কি হতে যাচ্ছে। বেসিকলি আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করতে যাচ্ছি এবং তোমাদের সাথে আজকে এত শক্তিশালী একটা প্রোটিন প্যাক শেয়ার করব যেটা ইউজ করার মাধ্যমে তোমাদের চুলের নানান ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। চুলের খুশকির সমস্যা বলো, কিংবা চুল ঝরে পড়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, কিংবা চুলে ফ্রিজিনেস চলে এসেছে, এই সকল সমস্যার সমাধান কিন্তু আজকের একটা প্যাকই হতে যাচ্ছে এবং আমরা মাত্র 3টি উপকরণে এত সকল সমস্যার সমাধান পেতে যাচ্ছি। তো চলো দেরি না করে চলে যাই আমাদের ইন্টারেস্টিং প্যাকে। তো প্রথমেই আমাদের লাগছে মেথি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মেথি নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে সেই একই কাপ দিয়ে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সারা রাতের জন্য এভাবে ভিজতে দেওয়া এবং পরদিন সকালে তোমরা দেখতে পাবে মেথিগুলো কিন্তু অনেকটা পানি সোপ করেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ভালোভাবে ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করে ফেলা। তবে এখানে আমি আরেকটি ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি, যেটা কিনা জবা ফুল। ফুলটাকে কিন্তু তোমরা অবশ্যই ধুয়ে তারপর ব্যবহার করবে। আর এখন এতে আমি যেই কাপ দিয়ে মেথি নিয়েছিলাম ঠিক সেই কাপটা দিয়েই 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিমের বিভিন্ন উপাদান কিন্তু চুলের যত্নে খুবই উপকারী। ডিমের প্রোটিন, ভিটামিন এবং মিনারেল চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ডিম চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলের উজ্জ্বলতা বৃদ্ধি, চুলকে নরম ও মসৃণ করে তোলে। এখন আমি এতে অ্যাড করছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্ট, কেননা নারকেল তেল কিন্তু চুলকে ময়শ্চারাইজ করে, প্রোটিন ক্ষয় রোধ করে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। নারকেল তেল কিন্তু মাথার ত্বককেও ময়শ্চারাইজ করে এবং খুশকি দূর করতে অনেকটা সাহায্য করে। আমরা এই প্যাকটার মধ্যে যে জবা ফুল ইউজ করেছিলাম সেটা কিন্তু আমাদের চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে। এছাড়া চুল পড়া বন্ধ করতে, চুলের বৃদ্ধি ঘটাতে এবং চুলের গোড়া মজবুত করতেও কিন্তু সাহায্য করবে। আর জবা ফুলে থাকা ভিটামিন সি, অ্যামাইনো অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদান কিন্তু চুলের ফলিকলকে শক্তিশালী করে ও চুলের স্বাস্থ্য অনেকটা ভালো রাখে। তো ভালোভাবে মেশানোর পর এই হেয়ার মাস্কটাকে আমি আমার চুলের গোড়ায় খুব ভালোভাবে দিয়ে দিব। এক্ষেত্রে তোমাদের একটি বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের মাথার স্ক্যাল্প এবং হেয়ার খুব ভালোভাবে যাতে ক্লিন থাকে। তা না হলে তুমি যতই ভালো হেয়ার প্যাক ইউজ করো না কেন, সেটা কখনোই তোমার ভালো কাজে আসবে না। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে আগের দিন মাথা ধুয়ে তারপর তোমরা এই প্যাকটা ইউজ করবে। তো আমি যেভাবে সেকশন বাই সেকশন এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করছি, ঠিক একইভাবে সেকশন করে তোমরাও এটাকে ইউজ করবে। তো আমি আসলে একা একা দিতে পারছিলাম না, পরবর্তীতে আম্মু আমাকে সারা চুলে এটা দিয়ে দিয়েছে। এখন এটাকে আমি এভাবেই 40 মিনিটের জন্য রেখে দেব। এই তো 40 মিনিট পর আমি ভালোভাবে আমার চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে আমার চুলটা কতটা সিল্কি, স্মুথ এবং শাইনি হয়ে গিয়েছে। তো দেখতেই পেলে আজকের এই প্যাকটার মাত্র আমরা 3টি উপকরণ ইউজ করেছি এবং এটা ইউজ করার পরেই তোমরা আসলে বুঝতে পারবে যে তফাৎটা আসলে কতটুকু। তোমরা কিন্তু আমার আগের ভিডিওটাতে দেখেছো, মানে প্রথম যখন আমি প্যাক দিচ্ছিলাম তখন কিন্তু আমার চুলটা খুবই ড্যামেজ এবং ফ্রিজি ছিল এবং পরবর্তীতে প্যাক দেওয়ার পরে তোমরা দেখতে পেলে যে আমার চুলটা কতটা ঝরঝরা এবং সিল্কি শাইনি একটা ভাব ছিল। তো তোমরা অবশ্যই এই প্যাকটা দিবে এবং চেষ্টা করবে মাসে 3বার এটা দেওয়ার জন্য, এবং দিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।